লালচে রঙের স্ক্যালি অথবা সোরিয়াসিসে কি হয় এটা আমরা আগে জানবো। এতক্ষণ পর্যন্ত আমরা তো এক্সিমা পড়ে আসছিলাম এর আগ পর্যন্ত। এখন আলটিমেটলি সোরিয়াসিসে কি হয়, সোরিয়াসিসের মূল ফর্মটা কি, সোরিয়াসিসের সাবটাইপ গুলা কি, কোন কোন বিষয় সোরিয়াসিসটাকে অ্যাগ্রেভেট করে, এগুলো আমরা একটু করে জানার চেষ্টা করব। সোরিয়াসিসের মতো আর কি কি ফিচার্স আছে যেগুলো আলটিমেটলি আমাদেরকে একটু করে জানা লাগবে। চলুন, হোয়াট ইজ সোরিয়াসিস। প্রথম কথা হচ্ছে সোরিয়াসিস নিয়ে আগে আমি খাঁটি বাংলায় কয়েকটা কথা বলি। অনেকে সোরিয়াসিসটা একটু কনফিউশনে পড়ে যান। সোরিয়াসিসটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্কিনের যেই কর্নিয়াম যে একটা লেয়ার ছিল সেই লেয়ারটা মোটা হয়ে যাবে। নাম্বার থ্রি হচ্ছে স্ক্যালি হবে। স্ক্যালি মানে কি, আপনারা দেখবো মাঝে মধ্যে ব্রণের চামড়া আমরা তুলি, এটা হচ্ছে স্ক্যালি। স্ক্যালি মানে চামড়া খসে পড়া। মাথার এখান থেকে খুশকি দিয়ে আমরা মাঝে মধ্যে খুশকি বের করি, নাম স্ক্যালি। অনেক সময় কি হয়, এটা ইরিটেট হয়ে একটা লেশন এখান থেকে আমরা চামড়া তুলে ফেলি, স্ক্যালি। স্ক্যালি মানে চামড়া খসে পড়া। এই স্ক্যালি লেশন একটু লালচে রঙের, ইরেথেমাটাস, ওয়েল ডিফাইন। নাম্বার থ্রি, যে স্কিন লেয়ারটা আছে সেটা থিকনেস বাড়বে। নাম্বার ফোর, স্থানে স্থানে প্যারাক্যারাটোসিস ফর্ম করবে। নাম্বার ফাইভ, ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো হাইপার প্রলিফারেশন হয়ে টর্সাসনেস ফর্ম করবে। নাম্বার সিক্স, ছোট ছোট অ্যাবসেস ফর্ম হবে। দিস আর দ্য কমন প্যাথোজেনেসিস অফ সোরিয়াসিস। তাহলে সোরিয়াসিস হলে আমরা আলটিমেটলি আপনাদেরকে এই বিষয়গুলাই ফোকাস করব, কেন হচ্ছে সেটা বুঝাই দিব। ট্রিটমেন্টে এই জিনিসটা আমরা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করব। ওকে, চলে আসেন, এটা কই হয় আসলে, সোরিয়াসিসটা কই হয়? সোরিয়াসিসটা মূলত হয় এক্সটেনশন সারফেসে অথবা বডি হেয়ার লাইন আছে, সামটাইমস স্কাল্প, নেইল, এখানে হতে পারে। 1.5 to 3% অফ দ্য সাদা মানুষ, ককেশিয়ানস, লেস কমন ইন দ্য এশিয়ান, আমাদের দেশে কম, তাও আমাদের দেশে অনেক হয়। More than 50% of the patient uncommon under the age of 5, more than 50% of the patient present before the age of the 30. Okay, সোরিয়াসিস সাথে সামটাইম অ্যাসোসিয়েটেড থাকে HLA। যাদের সাথে HLA থাকে এদের আবার রিউমাটোলজিক্যাল ডিজিজ, সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সামটাইম হয় কি, জয়েন্ট পেইনটা আর্লি প্রেজেন্টেশন হতে পারে সোরিয়াসিস ছাড়াও। ধরেন আমার এখন জয়েন্ট পেইন, 5 বছর পরে আমার সোরিয়াসিস ডেভেলপ করতে পারে, এরকমই কিছু আছে। 10 থেকে 30%, 10 থেকে 20% কোন বইয়ে এরকম পার্সেন্টেজ দেওয়া আছে। এইটার একটা জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দুটোটা এটার জন্য রোল প্লে করে। টুইন স্টাডির মধ্যে দেখা যাচ্ছে 60 to 75%, ঠিক আছে, এটা কি কনকর্ডেন্স রেট থাকে। 15 to 20% তো সোরিয়াসিস অ্যারাইজিং ফ্রম দ্য মনোজাইগোটিক এন্ড দ্য ডায়াজেটিক টুইনস। এজন্য একজনের থাকলে আরেকজনের যেহেতু যদি হয় তাহলে এটা জেনেটিক অ্যাসোসিয়েশন ভালো মতো প্রুভ করা যায়। এই ছেলের সাথে একটা সম্পর্ক আছে, এই ছেলে ক্রোমোজোম নাম্বার 6 এর সাথে একটা সম্পর্ক আছে। অলমোস্ট হাফ অফ দ্য হেরিটেবিলিটি অফ দ্য সোরিয়াসিস এটার সাথে এই ছেলে সি এর একটা সম্পর্ক থাকে। তো এটার যে একটা মেজর রোল প্লে করে এটা আমি আপনাদেরকে এক জায়গায় পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে রিউমাটোলজি। এই টি হেল্পারস এর যেটা ছিল এর মধ্যে একটা সুন্দর একটা ছক ছিল, TH1, TH17, এই যে সাবটাইপ গুলো ছিল ওগুলোর সাথে আমরা নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা, বিটা, এগুলো আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো এখানে আলটিমেটলি কি হয় আমরা একটু আবার দেখে আসি। Yes, this is our picture what we have read in our rheumatology, pathogenesis of the psoriasis. Psoriasis কি হয়, any sort of environmental trigger like either infection or the trauma, immune system dysregulated, okay, genetic predisposition to HLA-CB, immune response to the gene, এই দুইটা কারণে environmental and genetic factor। ডেনড্রাইটিক সেল থেকে ইন্টারলিউকিন 12, 23 এগুলো রিলিজ হয়। এরা TH1, TH17 কে স্টিমুলেট করে। TH1 TNF আলফা ইন্টারফেরন গামা রিলিজ করার মাধ্যমে ম্যাক্রোফেজ কে স্টিমুলেট করে। TH17 থেকে ইন্টারলিউকিন 17 রিলিজ হয়। এখন সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায়
এই ইন্টারলিউকিন 17 এরা লিভারকে স্টিমুলেট করে। এই ইন্টারলিউকিন 17 এরা আলটিমেটলি সানুবেল ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করে। তারা করে কি কার্টিলেজ ব্রেকডাউন করে, জয়েন্টে লেশন করে, আরএনকেএল সিস্টেম দিয়ে বোন ইরোশন করে এবং এনথেসোপ্যাথি করে। দিস ইজ দ্য কি প্যাথোজেনেসিস অফ দ্য সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে এই যে এখানকার মূল প্যাথোজেনেসিস, স্কিনে যদি সোরিয়াসিস হয়, অ্যাবনর্মাল ডেনড্রাইটিক সেল স্টিমুলেট করে, এইখানে ম্যাক্রোফেজ স্টিমুলেট করার মাধ্যমে স্কিনে যে প্রবলেমটা হবে সেটা তার সাথে সে কিন্তু আরো আশেপাশে ডিজিজ করতে পারে। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস হোয়াট উই হ্যাভ রিড ইন দ্য সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি। এবং আমরা আপনাদেরকে যখন প্রেজেন্টেশন এখানে পড়াচ্ছিলাম এর মধ্যে থেকে আমরা কিন্তু কয়েকটা কথা বলেছিলাম যে সোরিয়াসিসের একটা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি ডায়াগনোস করার জন্য কাসপার ক্রাইটেরিয়ার মধ্যে কারেন্ট সোরিয়াসিস, হিস্ট্রি অফ সোরিয়াসিস। কারেন্ট সোরিয়াসিস 2 পয়েন্ট, নেল ডিস্ট্রফি, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ, হিস্ট্রি অফ ড্যাকটাইলাইটিস, কারেন্ট ড্যাকটাইলাইটিস। তাহলে ড্যাকটাইলাইটিস এবং সোরিয়াসিস তার সাথে নেল চেঞ্জ, জাক্সটাআর্টিকুলার বোন ফরমেশন, এটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ দ্য সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই ডায়াগনোসিসটা আমরা আপনাদের সামনে এর আগেও অনেকবার পড়িয়েছিলাম। তারপর আসেন এই যে সোরিয়াসিস হওয়া ছাড়াও অনেক সময় আর্থ্রোপ্যাথিটা অনেক আর্লি চলে আসতে পারে, এটা আমরা আপনাদেরকে আগে পড়িয়েছিলাম। ফাইন। তারপরে এখন আমরা আমাদের মূল স্থানে চলে আসি। মূল স্থানটা কোথায়? এখানে। তো এখানে আপনি দেখবেন যে যে মূল প্লে মানে মূল রুল প্লে যারা করে এটা কি স্কিনের মধ্যে কি হয়? স্কিনের মধ্যে নাম্বার 1 কেরাটিনোসাইট হাইপার প্রলিফারেশন হচ্ছে। অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন হওয়ার কারণে নিউক্লিয়াস গুলো রিটেনশন হচ্ছে। আমরা জানি যে কয়টা লেয়ার আছে, এখানে যে হাইপার প্রলিফারেশন হয় নিউক্লিয়াস কিন্তু থেকে যায়, নিউক্লিয়াসটা কিন্তু আপনার ড্যামেজ হতে পারছে না। এই নিউক্লিয়াস যদি থাকে এদেরকে আমরা বলতে পারি যে এইরকম সেলগুলোকে প্যারা ক্যারাটোসিস। আমরা জানি যে ক্যারাটিন লেয়ারটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস মুক্ত লেয়ার, কিন্তু হাইপার প্রলিফারেশন হলে নিউক্লিয়াসটা রিমুভ করার সুযোগ পায় না, এটাকে আমরা বলতে পারি কি প্যারা ক্যারাটোসিস। ওকে, তারপরে চলে আসুন এখানে কি হয়? এখানে হচ্ছে ইনফ্লামেশন হয়। কি মিডিয়েটেড? টি সেল মিডিয়েটেড বাই TH1 and TH17। আগে পড়ে আসছি। এরা কি? এরা ইন্টারলিউকিন 17 রিলিজ করবে, এটা আমরা আগে দেখেছি। এখানে আর কি কি হতে পারে? ইন্টারলিউকিন 23। এখানে কিছু ভাস্কুলার চেঞ্জ হবে। দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। তো আমরা আলটিমেটলি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই ছবিটাকে আমরা একটু করে ফোকাস করব। এই ছবি আমাদের কাছে কোটি টাকার মূল্যের ছবি, এটা আমরা বাদ দিতে পারবো না, অসম্ভব ইম্পর্টেন্ট একটি ছবি। ওকে, চলুন এই ছবিটাকে আমরা একটু হাইলাইট করে দেখি। ছবির আমরা প্রথমে যেটা পড়বো নাম্বার 1 ইজ, প্রথম আমরা যেটা পড়বো নাম্বার 1 ভেরি আর্লি আমাদেরকে যেটা জানতেই হবে সেটা হচ্ছে নরমাল লেয়ার। আমরা কেরাটিন লেয়ারটা পড়েছিলাম, এপিডার্মিসের এই লেয়ারটা আমরা পড়েছি টোটাল। এর মধ্যে আমরা বলেছিলাম কি কলা গাছ বেশি, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোজম, স্পাইনোজম, বেজালি, কলা গাছ বেশি। এগুলো বেজাল লেয়ার, স্পাইনোজম, গ্রানুলোসাম লেয়ার দূর পর্যন্ত। কর্নিয়াটাম এই লেয়ারটা হচ্ছে এটা, এখানে কোনো নিউক্লিয়াস কিন্তু নেই। এটা যদি হাইপার প্রলিফারেশন হয় তখন কিন্তু এই সেলের নিউক্লিয়াসটা এখানে যেমন রিমুভ হয়ে যাচ্ছে, এখানে নিউক্লিয়াসটা থাকে এই জায়গার মধ্যে, এখানে কিন্তু থাকে না। তাহলে আপনি যদি হাইপার প্রলিফারেশন হয় তাহলে এই যে নিউক্লিয়াসটা আছে, এই যে যেখানে আমার দাগ পড়ছে এখন, এই নিউক্লিয়াসটা কিন্তু রিমুভ হতে পারবে না। এই নিউক্লিয়াসটা আমি যদি হিস্টোলজি করি এই নিউক্লিয়াসটা আমি পেয়ে যাব, এটাকে আমরা বলতে পারি প্যারাক্যারাটোসিস। কেন হচ্ছে? কারণ নিউক্লিয়াসটা রিমুভ হচ্ছে না, হাইপার ক্যারাটোসিস। ক্যারাটিন এখানে যতটুকু লেয়ার তার সাথে হাইপার প্রলিফারেশন হচ্ছে, লেয়ারের থিকনেসটা অনেক বেশি। 3 নাম্বার, এখানে কোনো অ্যাবসেস ফর্ম হয়নি, কোনো ইনফিলট্রেটিং সেল এখানে মেজর অ্যামাউন্টে নেই। আমরা পড়েছিলাম 90% অফ দ্য ক্যারাটিনোসাইট, কিন্তু এখানে আপনি দেখবেন 90% ক্যারাটিনোসাইট এর সাথে সাথে অনেকগুলো ইনফ্ল্যামেটরি সেল কিন্তু চলে আসছে, টি লিম্ফোসাইট এখানে কিন্তু নেই, থাকলে একটা দুইটা, কিন্তু এখানে হাজার হাজার। এখানে কি হয়? এখানে কিন্তু আলটিমেটলি ইনফ্ল্যামেটরি সেলগুলো চলে আসতে পারে যেখানে অ্যাবসেস ফর্ম হচ্ছে, না তো অ্যাবসেস ফর্ম হতো না। অ্যাবসেস কি দিয়ে ফর্ম হবে? ফু দিয়ে, বাতাস দিয়ে না,
এটা নিউট্রোফিলের সাথে যুদ্ধ হওয়ার মাধ্যমে অ্যাবসেস ফর্ম হয়, মাইক্রো অ্যাবসেস ফর্ম হচ্ছে। এখানেও চলে আসবে, এটা এখানে হয়তো হাইলাইট করেনি। তারপরে কি হয়, সুপ্রা পেপিলারি প্লেট থিনিং হতে পারে। এরপরে এই ব্লাড ভেসেল দেখেন কত সুন্দর দুইটা লুপ, কিন্তু এইটা হাইপার প্লিফারেশন হয়ে এই যে এরকম ডাইলেটেড হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা টর্সাস হচ্ছে এবং ক্যাপিলারি লুপ ফর্ম করতেছে। তাহলে ডাইলেটেড টর্সাসনেস অফ দ্য ক্যাপিলারি লুপ, ইট ইন্ডিকেটস সরিয়াসিস। এবং এখানে যে এপিডার্মাল থিকনেস, এটা হচ্ছে যে এই স্টাইলে, আর এখানে যেটা হচ্ছে এটা দেখেন কত ডিপ এই ইরেগুলার থিকেনিং অফ দ্য এপিডার্মিস। তাহলে এপিডার্মাল থিকেনিং ইরেগুলারিটি, keratin hyperlayer hyperkeratosis in the parakeratosis, blood vessel tortuousness, microabscess formation, upper dermal T lymphocyte infiltration. This is the pathogenesis. These are the pathogenesis of the psoriasis. আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আসেন চিকিৎসা দিবেন, কি চিকিৎসা দিবেন? নাম্বার 1, চিকিৎসার ক্ষেত্রে এই যে আপনি এখানে যেই লেয়ারটা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কম, চিকিৎসা দিয়ে এই লেয়ারটাকে রিমুভ করতে হবে। আপনাদের মধ্যে কি কেউ আছেন যে এই লেয়ারটা কেমনে রিমুভ করছি একটু বলতে পারবেন আমাকে? এনিওয়ান? এই লেয়ারটা কি দিয়ে রিমুভ করছি আমি? এই যে লেয়ারটা আমি রিমুভ করলাম কি দিয়ে বলেন? এই লেয়ারটা যে আমি রিমুভ করলাম কি দিয়ে করলাম? বাই হোয়াট? হ্যালো, বলেন না কেন? স্যালিসাইলিক অ্যাসিড। এটা বলতে তো কোন লাগে? স্যালিসাইলিক অ্যাসিড এই এক্সট্রা লেয়ারটাকে রিমুভ করে। নাম্বার 2, ইনফ্লামেশন কমাবেন কি দিয়ে? ইনফ্লামেশন কমাবেন কি দিয়ে? স্টেরয়েড ও গ্লুকোকর্টিকয়েডস দিয়ে। Thank you. This is a common sense, but which is not common to everyone. এই যে এখানে ইনফ্লামেশন হচ্ছে বাই হোয়াট? গ্লুকোকর্টিকয়েড। আরেকটা ভিটামিন ডি, আরেকটা মিথোট্রেক্সেট, আরেকটা সাইক্লোস্পোরিন, আরেকটা এটা কি বলতেছে না? আলট্রাভায়োলেট রে, ইউভিএ, ইউভিবি, এর সাথে সোরালিন দিলে টুবা হয়ে যায়, সোরালিন প্লাস আলট্রাভায়োলেট এ। ঠিক আছে? দিস ইজ দ্য মেইনস্ট অফ দ্য ট্রিটমেন্ট। তাহলে আমি এই লেয়ারটাকে কমানোর জন্য স্যালিসাইলিক অ্যাসিড, স্টেরয়েড ইনফ্লামেশন কমানোর জন্য লেয়ারটা আমরা কমাতে পারি স্টেরয়েড দিয়েও। ইয়েস, ইউ আর রাইট। আমরা স্টেরয়েডের সাইড ইফেক্ট পড়েছিলাম, বলেন তো কি সাইড ইফেক্ট পড়েছি স্টেরয়েডের? স্কিন থিনিং। ইয়েস স্যার, স্কিন থিনিং। থ্যাংক ইউ স্যার। তাহলে এই যে স্টেরয়েড, স্যালিসাইলিক অ্যাসিড, স্কিন থিনিং এবং ইনফ্লামেশন কমানো স্টেরয়েডের একটা অন্যতম কাজ। ভিটামিন ডি লেয়ার তো ঠিক থিন করতে পারে, ইনফ্লামেশনটা কমাতে পারে। কোলটার, হোয়াট ইজ কোলটার? আলকাত্রা ইয়া কোথায় লাগাই? নৌকাতে। নৌকাতে লাগাই, নৌকার নিচে। ঠিক আছে, একটু দুর্গন্ধ হলেও কিন্তু জিনিসটা আলটিমেটলি স্কিনটাকে প্রোটেকশন দেয়। তারপরে হচ্ছে মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন এবং ইউভি রে। এরপরে হুইচ ওয়ান ইজ দ্য কি প্যাথোজেনেসিস অফ সোরিয়াটিক এন্ড দ্য সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি? আগে পড়ে আসছিলাম। 17 কি 17? ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন 17। খুব কঠিন নাকি পড়াশোনাগুলো? আমি খুব কঠিন ভাবে পড়াই, না পড়লে খুব কঠিন লাগবে তো। এই ইন্টারলিউকিন 17 এবং টিএনএফ এরা কি আমাদের মূল প্যাথোজেনেসিস করতেছে না? করে জি ভাইয়া। নাকি করে না? দেখতে চান? দেখেন কই গেল, এই যে ইন্টারলিউকিন 17, ঠিক আছে, এই যে টিএনএফ, এই যে টিএনএফ। তাহলে এন্টি টিএনএফ দিলে এই ইনফ্লামেশন থামবে না? এন্টি ইন্টারলিউকিন 17 দিলে এই ইনফ্লামেশন থামবে না?
এটা এখানে তারা জয়েন্ট ধরছে, এভাবে কিন্তু তারা আলটিমেটলি আমাদের স্কিনটাও ধরতে পারে। এই জন্য বলছি এটাই যে আমরা যখন ট্রিটমেন্ট দিতে যাব, ঠিক আছে, তখন এন্টি ইন্টারলিউকিন 17 দিস ইজ ওয়ান স্টেপ ট্রিটমেন্ট, এনটিটিআরএফ দিস অ্যানাদার স্টেপ ট্রিটমেন্ট। কারো কোনো প্রশ্ন, এনি কোয়েরি? বুঝছেন? নুরুল আমিন বুঝছো? তৌহিদ ভাই এনি কোয়েরি? হাসান ইমাম, জাহিদ ভাই, সাদাত জি ভাই ভাইয়া বুঝতে পারছি। এনি কোয়েরি? সাদাত ভাই, মিজান ভাই, কারো কোনো প্রশ্ন এতটুকুর মধ্যে? বুঝছি ভাই। ওকে, তাহলে আমরা প্যাথোজেনেসিসের মধ্যে আমরা যখন প্যাথোজেনেসিসটা পড়লাম তার সাথে সাথে আমরা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। তাহলে এখন যদি এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায়, ইনফ্লামেশন যদি কমে যায়, তাহলে এটা আলটিমেটলি আগের মতো একটা ভূমিকা প্লে করতে পারে। কথা হচ্ছে এই জিনিসটা একদম যায় না। আপনারা কি নাম শুনেছেন? হাইপারটেনশন নাম শুনেছেন? চিকিৎসা দিলে কি 100% ভালো হয়ে যায়, নাকি ওষুধ বন্ধ করলে আবার প্রেশার বাড়ে? বলেন না কেন? জি ভাইয়া রিল্যাক্স হয়। এটাকে কি বলা হয়? এগুলোকে কি বলে? কিউরেবল ডিজিজ নাকি কন্ট্রোলেবল? কন্ট্রোলেবল ডিজিজ। কন্ট্রোলেবল। কন্ট্রোলেবল ডিজিজ, সো ইট শুড বি কন্ট্রোলড। এটা কিন্তু কিউরেবল ডিজিজ না, দিস আর দ্য কন্ট্রোলেবল। আচ্ছা, কন্ট্রোলেবল ট্রিটমেন্টের মূল চিকিৎসা কি? এনিওয়ান? কন্ট্রোলেবল স্থানের মূল চিকিৎসা কি? লাইফস্টাইল মেনটেন করা ভাইয়া। আরেকটা সুন্দর পরামর্শ আমরা দিতে পারি, অ্যাডভাইস, উপদেশ। লাইফস্টাইল একরকম, লাইফস্টাইল সবকিছুই আমরা বলতে পারি। আমরা এই রোগীর কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তো তাকে একদম ধসাই ফেলবে। সোরিয়াসিসের পেশেন্ট না দেখলে কথা বুঝে যাবে না। সোরিয়াসিস রোগীর সাথে গল্প না করলে এই কথা বুঝে যাবে না, মাথায় আসবে না। রোগীর সাথে আজারে গল্প করতে হবে সোরিয়াসিস সাথে, তখন সে বলবে স্যার, স্যার আমি কি ভালো হবো না, স্যার একদম ভালো লাগে না এসব, কি অবস্থা স্যার, ঠিক করবে। এই জন্য সোরিয়াসিস রোগীর অ্যাডভাইস, কাউন্সিলিং ভেরি ইম্পর্টেন্ট। স্যালিসাইলিক অ্যাসিড, স্টেরয়েড, অ্যাডভাইস, কাউন্সিলিং, অবশ্যই দুটো আগে, ডেফিনেটলি ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। সাইকোথেরাপি আর salicylic acid steroid, this is the in very early stage first line therapy। তা কাজ না করলে তার সাথে আরেকটা অ্যাড করতে হবে ভিটামিন ডি, দিস ইজ দ্য ফার্স্ট লাইন থেরাপি। তা কাজ না করলে মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন সেকেন্ড লাইন থেরাপি। তা কাজ না করলে ইন্টারলিউকিন 17 10F ইনহিবিটর বায়োলজিক্স থার্ড লাইন থেরাপি। তাহলে ভাই পুবা হয়ে গেল, পুবা এখানে চলে আসবে। তাহলে মাইল্ড ট্রিটমেন্টে আমরা কি দিব? মাইল্ড ট্রিটমেন্টে আমরা কি দিব? ঠিক আছে, তো আমরা এই যে চিকিৎসাটা প্যাথোজেনেসিসটা আমরা পড়লাম, আমরা এখানে একটা ড্র করার চেষ্টা করি যে আমরা কি দিব আলটিমেটলি। এক নম্বর ট্রিটমেন্ট, আমরা এই জিনিসটাকে এক একজন এক একভাবে পড়াবে, বইতে এক এক জায়গায় এক একভাবে থাকবে। আমরা এই বিষয়টাকে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার এই তিনটা ফর্মে ভাগ করতে পারি। মাইল্ড ফর্ম আমরা ট্রিটমেন্ট দিব, সবার আগে কিন্তু থাকবে অ্যাডভাইস এন্ড লাইফস্টাইল চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা এখানে কোন একটা বিষয় এটাকে ফ্লেয়ার আউট করতে পারে, এগুলো আমরা একটু পরে পড়বো। এটাকে বাড়াইতে পারে এরকম কিছু কন্ডিশন আছে, এগুলো আমরা একটু পরে পড়বো। আমরা যেহেতু এটা ট্রিটমেন্ট স্টার্ট করেছি, আমরা শেষ করে দিই। মাইল্ডের মধ্যে প্রথম কথা লেয়ার কমাই, ডিক্রিজ দ্য লেয়ার। এর মধ্যে এক নম্বর স্যালিসাইলিক অ্যাসিড, নাম্বার 2 স্টেরয়েড, সামটাইম ভিটামিন ডি ইনফ্লামেশন কমায়, এবং আল্ট্রাভায়োলেট থেরাপি, ইউভি রে থেরাপি। এটা হতে পারে ইউভিএ, ইউভিবি, সোরালিন ইনডিউস, মানে সোরালিন প্লাস আল্ট্রাভায়োলেট থেরাপি, পুবা, আল্ট্রাভায়োলেট বি, আল্ট্রাভায়োলেট এ অথবা পুবা, তিনটা। ওকে, মডারেটের মধ্যে আপনি চলে আসবেন মিথোট্রেক্সেট এন্ড সাইক্লোস্পোরিন, দিস ইজ দ্য মেইন স্টে। সিভিয়ারের মধ্যে আপনি বলতে পারেন যে ইউ ক্যান প্রেসক্রাইব দ্য এন্টি-TNF
anti-interleukin 17. This is the mainstay of treatment. Mild কাজ হচ্ছে না, come to the moderate treatment. Moderate কাজ হচ্ছে না, come to the severe treatment. এবং everything time তার সাথে লাইফস্টাইল, সাইকোসোশ্যাল থেরাপি, সাইকোথেরাপি, সাইকিয়াট্রিস্ট অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, অ্যাভয়েডেন্স অফ ট্রিগার। এটাও লাইফস্টাইল আপনি চলে আসতে পারে, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভাইস এন্ড লাইফস্টাইল চেঞ্জে অ্যাভয়েডেন্স অফ দ্য ট্রিগার। কিছু ট্রিগার আছে এই সোরিয়াসিসটাকে অ্যাগ্রাভেট করতে পারে। কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলবেন। এই সোরিয়াসিসটাকে অ্যাগ্রাভেট করতে পারে কিছু কন্ডিশন। এক নম্বর, ট্রমা। এটা চুলকালে, খজেলে, আঘাত করলে টাস করে বেড়ে যায়। যেখানে আঘাত করলে পাশে ডেভেলপ করে স্কিন লেশনটা, দিস ইজ কল কবনার ফেনোমেনন। দিস ইজ কল কবনার ফেনোমেনন। এটা আপনাকে জানতে হবে। সো কবনার ফেনোমেনন মানে আমাদেরকে এটা বুঝতে হবে, আমি একটি স্কিন লেশন যে করছি, এই স্কিন লেশনের পাশে আলটিমেটলি কবনার ফেনোমেনন ডেভেলপ করতে পারে। ওকে, তারপরে চলে আসেন ইনফেকশন। কিছু ইনফেকশন যেমন স্ট্রেপ্টোকক্কাল ভিটাহামোলাইটিস can aggravate the gutted psoriasis. Okay, sometimes severe psoriasis may be an initial presentation of the HIV. একজন এইচআইভি পেশেন্টের আপনার হচ্ছে যে সেবরিক ডার্মাটাইটিস হতে পারে। একজন এইচআইভি পেশেন্টের সোরিয়াসিসটা অ্যাগ্রেভেট হয়ে আপনার সামনে জীবনের প্রথম প্রেজেন্টেশনে আসতে পারে। 3 নম্বর, সূর্যের আলো রশ্মি। মানুষ সূর্যের আলো চায়, সোরিয়াসিস মানুষদের সূর্যের আলো অ্যাগ্রেভেট করতে পারে। কবনারাইজেশন হতে পারে, যে জায়গার মধ্যে সান রে লাগবে সেই জায়গার মধ্যে নতুন করে স্কিন লেশন ফর্ম হতে পারে। ড্রাগস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিম্যালেরিয়াল কিছু ড্রাগ, বিটা ব্লকার, লিথিয়াম, অ্যানাসিডস, অ্যালকোহল, দে ক্যান অ্যাগ্রেভেট সোরিয়াসিস। স্টেরয়েড উইথড্রয়াল ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা স্টেরয়েড উইথড্র করবেন, টাস করে সোরিয়াসিস ফ্লেয়ার আউট করবে। In case of systemic steroid, most potent topical steroid, rebound psoriasis is often unstable and may be pustular. তাহলে আমরা বলি একটা সূত্র আছে, এই সূত্রের নাম হচ্ছে ব্লাস্ট বি, ব্লাস্ট না বলি আমরা, আর একটা আরো ছোট সূত্র বানাই, লাস্ট বি সি জি। এল ফর লিথিয়াম, ঠিক আছে, এ দিয়ে অ্যান্টিম্যালেরিয়াল, এস দিয়ে স্টেরয়েড উইথড্রয়াল, ঠিক আছে, বি দিয়ে বিটা ব্লকার, সি দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, জি দিয়ে আবার গ্লুকোকর্টিকয়েড থাকতে পারে, আরো কিছু ড্রাগ সাথে আছে। এগুলা ইউজুয়ালি অ্যাগ্রাভেট করে। সামটাইম দুশ্চিন্তা, ওরে বাবা, অ্যাংজাইটি এন্ড স্ট্রেস, দে ক্যান অ্যাগ্রাভেট অলসো সোরিয়াসিস। তাহলে সোরিয়াসিসের ক্ষেত্রে মাথায় রাখবেন যে সোরিয়াসিসের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন psychological factor can aggravate psoriasis, drug factor can exacerbate psoriasis, sunlight can exacerbate psoriasis, ঠিক আছে। তাহলে sunlight can exacerbate psoriasis, trauma can exacerbate psoriasis, এটা কিন্তু আপনাকে জানতে হবে। trauma can exacerbate psoriasis, infection can exacerbate psoriasis, sunlight can exacerbate psoriasis, drugs can exacerbate psoriasis, psychological factor can exacerbate psoriasis, and the last BCG drugs, they can exacerbate the psoriasis. So I hope the exacerbation of the psoriasis is clear to you. এখন treatment modality, pathogenesis clear করে ফেলছি। Sometimes the presentation can be giant manifestation also. এখন আমরা বইগুলো একটু করে দেখবো। তাহলে আমরা প্যাথোজেনেসিস আপনাদের সামনে ডিসকাস করেছি। প্যাথোজেনেসিসের সাথে কিছু ছবি আমরা দেখিনি। ইয়েস, এই যে এ নাম্বার ছবিটা দেখছেন, এটা একটা প্ল্যাক সোরিয়াসিস। এটা বেশিরভাগ সময় এক্সটেনশন সারফেসে প্রমিনেন্টলি দেখা যায়। 2, নখ ধরে, নেইল পিটিং, অনেকবার আগে ছবি দেখা গেছে, ভেরি ইম্পর্টেন্ট। সি নাম্বার, গাটেড সোরিয়াসিস, যেগুলো স্ট্রেপ্টোকক্কাল ভিটাহামোলাইটিক ইনফেকশন অ্যাগ্রাভেট করে। ডি নাম্বার, ইরাইথোডার্মা। হোয়াট ইজ ইরাইথোডার্মা? When any skin lesion more than 90% of the body involvement করে
তাকে আমরা বলি ইরাইথোডার্মা। 1 নম্বর একজিমা, 2 নম্বর সোরিয়াসিস, ড্রাগ ইরাপশন, এরপরে আরো কয়েকটা কারণ আছে, লিম্ফোমা। These 4 are the most commonest cause of the erythroderma. Erythroderma পেশেন্টদের যেটা হয়, ড্রাই ডেভেলপ করতে পারে, আহ শরীর থেকে আপনার ওয়াটার লস্ট হয়ে যেতে পারে, যার জন্য পেশেন্টের ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে। The mainstay of treatment will be IV fluid এবং ইনফেকশন প্রিভেনশন and the immobilization. So this is the mainstay of the treatment, I hope so. আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা হচ্ছে ইরাইথোডার্মা নিয়ে কথাবার্তা বললাম। তো ক্লিনিক্যাল ফিচারের কয়েকটা কথা আমরা যদি বলি, নাম্বার 1, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে সোরিয়াসিস হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশন। এক, প্ল্যাক সোরিয়াসিস, এটা আপনার সামনে প্ল্যাক নিয়ে আসবে, দেখা যাচ্ছে ছবিটা। এই প্ল্যাক আপনি যদি নখ দিয়ে এই জিনিসটা একটু খসায় বের করতে চান, একটু একটু করে উজিং অফ দ্য ব্লাড দেখা দিবে। দিস ইজ কল্ড অস্পিস সাইন। অস্পিস সাইন। স্কাল্প ইনভলভমেন্ট করতে পারে 60% of the patient. Sometimes seborrheic site বা অন্যান্য জায়গায়, আইব্রো, হেয়ার লাইনে লাইনে, এখানকার চুলের লাইনে লাইনে, এভাবে কিন্তু করতে পারে, নেইল ইনভলভমেন্ট করতে পারে। সামটাইম ফ্ল্যাক্সোরস এর মধ্যে হয়। কিতা বললেন ভাই, এতদিন তো জানতাম সোরিয়াসিস এক্সটেনসিভ সারফেস ছাড়া কোথাও হয় না। আপনার শুরুতে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, সোরিয়াসিস ক্যান হ্যাপেন ইন দ্য নাটাল ক্ল্যাফট, সাব মেমারি, অ্যাক্সিলারি ফোল্ড, ইরিথেমাটাস এন্ড স্মুথ হতে পারে, সামটাইম উইদাউট স্ক্যালি হতে পারে। সামটাইম এই যে আপনার পায়ের অ্যাঙ্কেলের যে এই সারফেসটা ফ্ল্যাক্সোর সারফেস, এখানে হতে পারে। পামেও হতে পারে সোরিয়াসিস। Very difficult to distinguish from the eczema, brother and sister. So the plaque psoriasis can present to scalp, nails, flexor, palm. I hope I have proved again the most neglected subject on the perspective of investigation is skin and skin. কোনটা সোরিয়াসিস ট্রিটমেন্ট পাচ্ছে, কোনটা এক্সিমার ট্রিটমেন্ট পাচ্ছে, কোনটাকে কাউন্সিলিং করা দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন ব্রাদার এন্ড সিস্টার সব চিকিৎসা তো এক, এজন্য আমাদের এটা এত ইনভেস্টিগেশন করার কি দরকার। আমি আপনার সাথে একমত না। আমি ইনভেস্টিগেশন না করে আলটিমেট ট্রিটমেন্টে দেওয়ার পক্ষপাতী না। সো আমার মনে হয় যে আমরা যাতে অ্যাটলিস্ট কি বলে এটা যাতে বুঝতে পারি যে জিনিসটা আমাদের কাছে একটু করে ইম্পর্টেন্ট, এটা যদি আমরা বুঝতে পারি, দ্যাট মিনস ইট উইল অ্যাগ্রাভেট মাই নলেজ। এখন আসেন গাটেড সোরিয়াসিস। এটা আলটিমেটলি একটা চিলড্রেনে অথবা হচ্ছে অ্যাডোলেসেন্টে এটা একটা কমন ফর্ম। সামটাইম ইট কুইল বি দি ইনিশিয়াল প্রেজেন্টেশন অলসো। ইট মে প্রেজেন্ট শর্টলি আফটার স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পরে হোল বডিতে এরকম একটা র্যাশ হয়ে যেতে পারে, তো এটা গাটেড সোরিয়াসিস বলি। স্পন্টেনিয়াসলি শেষ হয়ে যায়, এটা রিভার্স করে যায়। গাটেড সোরিয়াসিস টপিক্যাল ট্রিটমেন্টও অথবা আল্ট্রাভায়োলেট থেরাপি ট্রিটমেন্টও আলটিমেটলি ভালো হয়ে যায়। ইরাথ্রোডার্মা সোরিয়াসিস এর আলোচনা শেষ। পাস্টিউল, কিছু সোরিয়াসিস তার সাথে পাস্টিউল ফর্ম করে, এটাকে আমরা বলতে পারি পাস্টিউলার সোরিয়াসিস। ওকে, unstable pustular psoriasis may be precipitated by a rebound phenomenon following either topical or systemic steroid used in the patient with psoriasis. আপনি এটা যখন ড্র করবেন, স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড অথবা পটেন্ট টপিক্যাল স্টেরয়েড, সামটাইম স্থানে স্থানে পাস্টিউলার সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। পামেন সোরিয়া ডেভেলপ করতে পারে। পামোপ্লান্টার পাস্টুলোসিস is more common, chronic, closely associated with বিড়িখোর, স্মোকিং, স্মল স্কেল পাস্টিউলা and erythema develop usually pigmentation, scaling এর সাথে সম্পর্কে থাকে। যাই হোক, সোরিয়াসিসের সাথে আর্থ্রোপ্যাথি, 5 থেকে 10% of the individual with psoriasis may develop inflammatory arthropathy। ঠিক আছে, এগুলো আমরা আপনাদেরকে পড়ায় আসছি। জয়েন্ট ইনভলভমেন্ট is more likely in patient with the psoriatic nail disease। নখের কাছাকাছি হলে জয়েন্ট বেশি ধরে, এটা আমরা আগেও বলেছিলাম। আবার এটা মনে রাখার জন্য সহজ, যাদের দেখা যায় নেল ডিজিজ বেশি থাকে, এদের ইউজুয়ালি দেখা যায় বেশি জয়েন্ট ডিজিজ থাকে। নখের কাছাকাছি জয়েন্ট এটি ইনভলভমেন্ট হতে পারে। ওকে, ইনভেস্টিগেশন কি হবে? ইনভেস্টিগেশন এতদিন আমরা আন্তাজে চিকিৎসা দিয়েছি, এখন থেকে নো ডাউট নট ইউজুয়ালি রিকোয়ার্ড বাট মে বি পারফর্ম যখন আপনি ডায়াগনস্টিক ডাউটে থাকবেন। ইনফেকশন স্ক্রিন, থ্রট সোয়াব, সেরোলজি, স্ট্রেপ্টোকক্কাল, সেগুলো গাটেড সোরিয়াসিস সাসপেক্ট করলে
সোরিয়াসিস এরিয়া এন্ড দ্য সিভিয়ারিটি ইন্ডেক্স পাশে স্কোর ডিএল কিউআই স্কোর এগুলো আপনি করে দেখতে পারেন। এইচআইভি টেস্টিং সামটাইম রিকোয়ার্ড। স্কিন বায়োপসি করে কি পাবেন? এতক্ষণ ধরে যা পড়ে আসছি, হাইপারকেরাটোসিস ফলোড বাই প্যারাকেরাটোসিস ফলোড বাই মাইক্রোএপসিস উইথ dilated tortuousness, increase inflammatory cell in the epidermis and also in the dermis. তাহলে বোথ এপিডার্মিস এবং ডার্মিসের মধ্যে ইনফ্ল্যামেটরি সেল ঢুকবে, ডার্মিসের মধ্যে ব্লাড ভেসেল টর্সাসনেস, এপিডার্মাল লেয়ারটা আলটিমেটলি ইরেগুলার থিকেনিং হবে, প্যারাকেরাটোসিস হাইপারকেরাটোসিস মাইক্রোএপসিস হবে। সো আমরা এগুলো আপনাদের সামনে টু দ্য পয়েন্ট আলোচনা করেছি। ম্যানেজমেন্টে কি হবে? ম্যানেজমেন্টটা আমরা অলরেডি ইউ হ্যাভ ডিসকাসড। তবে মনে রাখবেন বিড়ি এবং অ্যালকোহল এগুলো সোরিয়াসিসটাকে অ্যাগ্রাভেট করতে পারে। সো ইউ হ্যাভ টু ফলো to give some advice to avoid alcohol intake and also the stop smoking. Okay. Topical treatment include the emollient at the first line of the approach. Vitamin D receptor antagonist, calcitriol, অথবা টেকালসিটল, এটা ফার্স্ট লাইন টপিক্যাল ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। এরা করে কি? ঠিক আছে, ডিফারেন্সিয়েশন এবং রিডাকশন অফ দ্য প্রলিফারেশন, রিডিউসিং প্লেগ স্কেল থিকনেস, স্কিন থিকনেস কমায় এবং প্রলিফারেশনটা কমায়, ইনফ্লামেশন টু সামটাইম লিটল বিট কমায়। স্টেরয়েড আছে, টপিক্যাল স্টেরয়েড এছাড়া ভিটামিন ডি অ্যানালগ আছে, ডাইথ্রানল, কোলতার আছে, এগুলো আলটিমেটলি আমাদের কাছে পাওয়া যায়। ওকে, তো এখানে যে কোলটারটা আমরা ইউজ করি এগুলো একটু সামটাইম ডাইথ্রানল কোলটার দে অলসো ইফেক্টিভ লাইক ভিটামিন ডি অ্যানালগ, ইনক্রিজিং ডিফারেন্সিয়েশন করে, ইনহিবিটিং প্রলিফারেশন, মানে সেলটা ডিফারেন্সিয়েট করে মোর ম্যাচিউর করে যে লেয়ারটা প্যারাকেরাটোসিস অর্থাৎ নিউক্লিয়াস সমৃদ্ধ ফর্ম হচ্ছে, এটাকে আরো মাল্টিপ্লাই করে নিউক্লিয়াসটাকে রিমুভ করার মাধ্যমে ডিফারেন্সিয়েশন করে ভালো মতো সেলটাকে ক্যারাটিন লেয়ার বানায়, আর প্রলিফারেশন যে হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্টে সেটাকে থামায় দেয়। তো সোরিয়াসিস হিসেবে এটা in a sense not tumor but look like a tumor. কি বললাম কথাটা? in a sense এটা একটা টিউমারের মতো এক্সেসিভ প্রলিফারেশন হচ্ছে, কিন্তু এটা টিউমার না, এটা মনে রাখার জন্য বললাম আর কি। এর জন্য লেয়ারটা আমরা আমাদের কাছে ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেকগুলো লেয়ার থাকতে পারে। এখন আসেন ট্রিটমেন্টের আমরা কি কি পড়তে পারি। তো ট্রিটমেন্টের ইনিশিয়াল স্টেপে আমরা আসলে কি দিই খুব ভালো করে খেয়াল করলে আপনি দেখবেন ইনিশিয়াল স্টেপ আমাদেরকে আমরা প্রথমে যেটা করতে চাই, ঠিক আছে, সেটা কি? আমরা ইনিশিয়াল স্টেপে আমরা বলবো যে আপনাদেরকে একুরেট ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে। ইনিশিয়াল স্টেজে আমাদেরকে একুরেট ডায়াগনোসিস করতে হবে। establish the severity impact of the removal of the treatment, তাকে বুঝাতে হবে, ট্রিগারটাকে তাকে আলটিমেটলি স্টপ করার জন্য তাকে অ্যাডভাইস দিতে হবে, তাকে এডুকেশন দিতে হবে, সাপোর্ট দিতে হবে, সাইকোলজিক্যাল ইনপুট তাকে দিতে হবে, ঠিক আছে। এটা একদম ফরজ আপনার জন্য, তাহলে এতটুকু তো বাধ্যতামূলক আমার জন্য। এরপর আমরা চলে আসি, এরপর আমরা আসবো জেনারেলাইজ যে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি। তো জেনারেলাইজ অ্যাপ্রোচের মধ্যে আমরা ইমালিন দিতে পারি, টপিক্যাল ভিটামিন ডি দিতে পারি, ভিটামিন ডি অ্যানালগ অ্যাকচুয়ালি টার, ডাইথ্রানল, রেটিনয়েড এগুলো দিতে পারি, টপিক্যাল স্টেরয়েড আমরা দিতে পারি ফ্লেক্সোয়েল সাইটে। তাহলে ভিটামিন ডি দিয়ে প্রথমে শুরু করবেন, তারপরে কোলতার, তারপরে রেটিনয়েডস, তারপরে স্টেরয়েড দিবেন। এগুলোতে কাজ না করলে আল্ট্রাভায়োলেট থেরাপি। কোনটা? আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি। আল্ট্রাভায়োলেট এর সাথে সামটাইম সোরালিন দিতে পারেন। এই সোরালিন দিলে আমরা তাকে বলি হচ্ছে যে সোরালিন উইথ আল্ট্রাভায়োলেট এ, নাম তার পুবা। ওকে, এতটুকু ইম্পর্টেন্ট। তারপর আসেন নেক্সট স্টেপ। ওকে, এখন তাহলে নেক্সট স্টেপের মধ্যে এই আল্ট্রাভায়োলেট রে অথবা হচ্ছে সোরালিন আপনি দিলেন, দেন আপনি প্রসিড করবেন কোথায়? আপনি প্রসিড করবেন হচ্ছে যে ইনপেশেন্ট অ্যাডমিশন দিবেন, যে যা থেরাপি পাচ্ছে এগুলো আপনি ইন্টেন্সিভলি দিবেন ইনপেশেন্ট কেয়ারে, ফটোথেরাপি, সোরালিন থেরাপি, সিস্টেমিক থেরাপি দিবেন।
তাহলে এটা ছিল ফার্স্ট লাইন, উপরটা সহজে আমরা যদি ধরি আর কি, এটা একসাথে আমরা বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট লাইন। যদি সোরা লাইন থেকে আলাদা করেন তো সেকেন্ড লাইন। আমি বলবো মাইল্ডের মধ্যে এটা আমরা দিই, মডারেটের মধ্যে আমরা ইউজুয়ালি এটা দেওয়ার চেষ্টা করি কি মেথডসের সাইক্লোস্পোরিন, পূর্বাধারে আপনি দিতে পারেন। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝলাম। তারপরে আসেন এরপরে হ্যাঁ, তারপরে এবার থার্ড লাইন আমরা এন্টার করব। থার্ড লাইন সামটাইম কি হয়, অ্যাসিড এস্টার্স বা আদার এগুলা ট্রাই করলেন, অথবা আপনি চলে আসেন রেজিস্ট্যান্ট ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রাইব দ্য বায়োলজিক্স, এন্টি টিএনআর কি প্যাথোজেনিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 17 কি প্যাথোজেনিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 12, 23 অথবা 23। আসেন এই তিনটা বায়োলজিক্স আমরা মূলত ইউজ করি, 12, 23 এগুলো যেমন উস্তেকিনুমাব আমরা ইউজ করি। এন্টি-টিএনএফ সবার নাম পরিচিত, ইনফ্লেক্সিনব, ইটারনারসেপ, অ্যাডালিমুমাব। এগুলো দেওয়ার আগে কি টেস্ট করতে হবে? এন্টি-টিএনএফ দেওয়ার আগে কি টেস্ট করতে হবে? ল্যাটেন্ট টিউবারকুলোসিস, টিবি। কি দিয়ে কি টেস্ট? কি টিবি? ল্যাটেন্ট টিবি। শব্দটা সুন্দর করে বলতে হবে, ল্যাটেন্ট টিবি। কি দিয়ে করব? ইন্টারফেরন গামা এন্ড মন্টু টেস্ট, ইগ্রা টেস্ট, ঠিক আছে? ইন্টারলিউকিন 17, ঠিক আছে? এটা কি? প্রোডালিমুমাব, সেকুকিনুমাব, এটা মিস করব। উস্তেকিনুমাব 12, 23, ব্রডালিমুমাব দিস ইজ দ্য লেটেস্ট। আমরা বলা হয় প্রথমে এটা এন্টি-টিএনএফ দিয়ে স্টার্ট করতে, তা কাজ না করলে উস্তেকিনুমাব, সেকুকিনুমাব, তা কাজ না করলে লেটেস্ট ব্রডালিমুমাব। সো দিস ইজ দ্য মেইন স্টেপ অফ দ্য ট্রিটমেন্ট। আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন আমরা আগে দেখাইছি, বই আপনাদেরকে আমরা বলে দিয়েছি। তার কোনো কোয়েরি এর দুটোর মধ্যে? নো। হ্যালো ভাইয়া, জি ভাইয়া করেন, কোন প্রশ্ন? যে কোনো এজ থেকে তো প্রেজেন্টেশন হতে পারে না, মানে চাইল্ড অথবা অ্যাডাল্ট অথবা ওর যে কোনো এজেই তো আসতে পারে না? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমরা অলরেডি স্টার্টিং এর মধ্যে একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে এটা বিলো 5 আনকমন, ঠিক আছে? আনকমন আন্ডার দ্য এজ অফ 5, মোর দেন 50% অফ দ্য পেশেন্ট বিফোর দ্য এজ অফ 30, ঠিক আছে? লেটার অনসেট হতে পারে 50 থেকে 60 বছরে। ওকে, উত্তরটা এখানে চলে আসছে। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, একটা বইয়ে দেখলাম যে মানে ওই যে পুবা থেরাপি যেটা, ওইটার রেজাল্ট সবচেয়ে বেস্ট লিখছে। এটা কি কোনো এক্সট্রা কোনো বেনিফিট বা কোনো স্টাডির উপর বেস করে লিখছে? এটার মেকানিজমটা কি রকম? পুবা, আচ্ছা, পুবা থেরাপি দিয়ে আলটিমেটলি কি হয় যে এই যে সরাল ইনডিউস আলট্রাভায়োলেট থেরাপি দিয়ে যে এক্সট্রা লেয়ার যেগুলো আছে এগুলোকে ড্যামেজ করতে পারে, ব্লাড ভেসেলটাকে আলটিমেটলি ইনফ্লামেশনটা কমাতে পারে। এটা হচ্ছে যে পুবার মেকানিজম অ্যাকশন আলট্রাভায়োলেট থেরাপি দিয়ে। আর ধরেন আমাদের এই যে মানে বিভিন্ন স্যারদেরকে দেখছি একটা মিক্স ট্রিটমেন্ট দিয়ে দেয় স্টেরয়েডের সাথে, ধরেন অ্যান্টিফাঙ্গাল বা এই ধরনের। এটা তো রেশনাল ইউজ না, মেবি স্কিন বায়োপসিটা করা তো উচিত। আমি শুরু থেকেই এই ব্যাপারে বলে আসছি, no, please do not tell any guideline from professor to me especially, I dislike it. এরা কেউ গাইডলাইন ফলো করে না, everyone is his hozos. I strongly dislike their opinion. যদিও আমাকে লিখতে হচ্ছে, যে কোনো পেশেন্ট আসছে গত এক সপ্তাহ ধরে আমাকে আইভারমেকটিন লিখতে হয়েছে, আই এম বাউন্ড টু দ্যাম। একটা পেশেন্ট নিয়ে আসছে, তার স্যাচুরেশন খুব খারাপ অবস্থা, ডিকে, আমি পেশেন্টটাকে এখানে পাঠানোর পরও এখানকার সিএ এই পেশেন্টটাকে ম্যানেজ করতে চাইনি, ঠিক আছে? আমি আমার নলেজ নিয়ে প্রশ্ন করবো, এরকম আর কি। এগুলো আপনি এরা এদের মতো চলতে পারে, আই ডিসলাইক দেম। আমি বলবো বই না পাইলে কোনো গাইডলাইন ফলো করার দরকার নাই। আমি যা কথা বলবো, বই না পেলে ডিসকার্ড এভরিথিং। বুক ইজ আলটিমেট গাইডলাইন। এক একটা বইয়ের গাইডলাইন গুলো বের করতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা খরচ করছে। দিস ইজ নট প্রফেসরস গাইডলাইন। ওকে, এনি ফার্দার কোয়েরি প্লিজ? স্যারদেরকে স্ট্রিক্টলি একটু করে মেজাজ গরম হয় আর কি মাঝে মধ্যে। জি ভাই, প্রশ্ন করেন। যে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বা স্টেরয়েড বা কখনো যদি মেথোট্রেক্ট যেটা আমরা দিচ্ছি, এটা কতদিন আমরা কন্টিনিউ করব বা কিভাবে অ্যাপ্রোচটা নিতে পারি?
এটা তো আপনার হচ্ছে যে আমরা সবাই জানেন যেগুলো কন্ট্রোলেবল ডিজিজ কেমনে কন্ট্রোল করেন, গাইডলাইনটা কি, মানে বেসিকটা কি? একজনের প্রেসার বেড়ে গেল তখন কি দিবেন? ডোজ বলেন আপনি, ডোজ ডোজ বাড়াবেন। বাড়াবো, যখন তার প্রেসারটা ফল করতেছে তখন আপনি ডোজটা রিডাকশন ট্যাপারিং করে জি জি। ভেরি মিনিমাম ডোজে ম্যাক্সিমাম আউটপুট আমরা পেতে চাই। এমটিএক্স দেওয়ার পরে কতদিন পরে আউটপুট আমরা পাই সাধারণত? 4 সপ্তাহ। নো, 3 to 6 মান্থ। একটা ফুল আচ্ছা ব্রাউন ইফেক্ট পাইতে 3 to 6 মান্থ মতো সময় লাগে। ঠিক আছে? জি জি এই জন্য আপনি যে কোনো জিনিসটা যখন মডিফাই করবেন, আমি আপনাকে এমন একটা জায়গায় হাত দিছি সারা জীবন প্রশ্নটা ক্লিয়ার, আনসার কিন্তু আপনি যা চাচ্ছেন তা দিই নাই, দিছি অন্য আরেকটা। জি জি ভাইয়া। উল্টো আপনাকে আরেকটা প্রশ্ন করছি, মাইন্ড করে নেবেন। আমি প্রশ্ন করি, আমার প্রশ্নের মধ্যে আরেকটা শিক্ষা থাকবে। কারণ আমরা এই ঠিক আছে প্রশ্নটা ভাই। কেন করি, আমরা এই প্রশ্নটা কেন করি, আন্ডারলাইন জিনিসটা আমি জানি যে এখানকার একটা গাফলতি আছে, এটা আমি আপনাকে পিক করে দিলাম। আমরা কন্ট্রোলেবল ডিজিজ, এনি কন্ট্রোলেবল ডিজিজ, ডায়াবেটিস মেলাটাস বলেন, হাইপারটেনশন বলেন, সোরিয়াসিস বলেন, বাড়বে ডোজ বাড়বে ওষুধের, কমবে ডোজ কমবে। অ্যাজমা, এটাকে বলে স্টেপ আপ স্টেপ ডাউন ডোজিং। দিস কন্ট্রোলেবল ডিজিজ, নট কিউরেবল। ওকে, তো আমরা আরো কোশ্চেন থাকলে আপনারা করেন কারো, আমি ইন দ্য মিন টাইম সামনে প্রসিড করি। লাস্ট বিসিজি হ্যাঁ। যেটা নিউমোনিক্স বলছিলেন ওটার বি এটার একটু আবার বলতে পারবেন? ওকে, লিথিয়াম অ্যান্টিম্যালেরিয়া। এটা এখন স্টপ রেখে আগের থেকে শুনে নেবেন, আরেকবার শোনা হবে। লিথিয়াম অ্যান্টি ম্যালেরিয়াল স্টেরয়েড উইথড্রুয়াল, তারপর হচ্ছে যে বি দিয়ে বিটা ব্লকার, সি দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, জি দিয়ে হচ্ছে যে আপনার আবার স্টেরয়েড চলে আসে গ্লুকোকর্টিকয়েড, আর অ্যানএসিডসটা একটু ইম্পর্টেন্ট এখানে, এটা ভুলা যাবে না। আর লাস্টের এ দিয়ে সামটাইম অ্যালকোহলটাকে বুঝাই, আর বিসিজি সামটাইম স্মোকিংটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন অ্যাগ্রেভেট দ্য সোরিয়াসিস, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, দেখেন অ্যাগ্রেভেট দ্য সোরিয়াসিস। ড্রাগের মধ্যে লাস্ট বিসিজি দিয়ে সবগুলা মনে রাখা যায়। ওকে, ফার্দার প্রসিড করি এবং কোশ্চেন থাকলে এরপরে করবেন এটার পরে। আপনারা জানেন যে যে কোনো একটা সেলকে আমি যদি দেখি, বর্তমানে যে কোনো একটা সেলের যে ইনফ্লামেশন গুলা হচ্ছে সেগুলা ইউজুয়ালি দেখা যায় যে একটা সেলের এডিনের সাইক্লেসের মাধ্যমে সাইক্লিক্যাল এমপি, সেটা এমপি তে কনভার্ট হয়, জিন অ্যাক্টিভেশন হয়, জিন অ্যাক্টিভেশন হওয়ার পরে ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে। সেই সাইটোকাইন গুলা সেটা হতে পারে টি সেল অথবা অন্যান্য সেল থেকে গিয়ে ক্যারোটিনোসাইটে গিয়ে আলটিমেটলি স্টিমুলেট করে। ঠিক আছে, টিএনএফ গিয়ে সেটাকে ইরিটেট করে, স্টিমুলেট করে। আলটিমেটলি এই যে প্যাথোজেনেসিস, আমরা যে ড্রাগগুলো পড়লাম, টিএনএফ কে ব্লক করে, এগুলো ইনফ্লেক্সিন ইটারনাসিভাইটালিমুমাব অথবা গলিমুমাব, ইন্টারলিউকিন 17A সেকুইনুমাব, টিএনএফ আলফা আগের মতোই, ইন্টারলিউকিন 23 উস্তেকিনুমাব। ওকে, ইন্টারলিউকিন 23 উস্তেকিনুমাব এখানে কাজ করতেছে। অ্যাপ্রিমিলাস্ট, এটা ড্রাগ যে ডেনড্রাইটিক সেলকে, টি সেলকে, এমনকি নিউট্রোফিলকে, এমনকি এই যে ক্যারোটিনোসাইট যে সেলটা আছে প্রত্যেকটা সেলের এই যে সাইক্লিক্যাল এমপি বা অন্যান্য মিডিয়েটেড যেটা আছে এটাকে ইনহিবিট করতে পারে। এটা দিস ড্রাগ ইজ অন আন্ডার ডেভেলপমেন্ট। জেনাস কাইনেজ ইনহিবিটর, টফাসিনেটিভ, বেরিসিনেটিভ, তারপর হচ্ছে যে এরপরে ফসফেট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কিছু ড্রাগ আছে, এগুলো আলটিমেটলি অন দা ডেভেলপিং ড্রাগ কিছু। এখানে অ্যাপ্রিমিলাস্ট গ্রুপটা আলটিমেটলি এখানে কোথাও কোথাও কাজ করে। আমরা কিন্তু এটা কিন্তু এক জায়গায় পড়ে আসছিলাম যে মে কনসিডার ফিউমারিক অ্যাসিড স্টার্স অর দ্য অ্যাপ্রিমিলাস্ট, এই ড্রাগটা আমাদেরকে একটু করে ফোকাস করতে হবে। এর নতুন ড্রাগ বলে আর কি। তাহলে মোটামুটি কি হলো, আমরা প্যাথোজেনেসিসটা, এক্সারবেশনটা, সাবটাইপ যেটা আছে সেই সাবটাইপস গুলা, এবং আমরা হচ্ছে যে টপিক্যাল থেরাপি, অমুক অমুক থেরাপি যা আছে সবগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। একটা লাইন আপনাদেরকে আমরা বলি, এই জিনিসটা নিচে আছে, ফর ডিফিকাল্ট ট্রিটমেন্ট, এই যে এই স্থান থেকে, হ্যাঁ, ফর ডিফিকাল্ট ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিজিজ ফিউমারিক অ্যাসিড স্টার্স, অ্যাপ্রিমিলাস্ট এন্ড দ্য বায়োলজিক শুড বি কনসিডার্ড। তাহলে এটা এই তিনটাকে আপনি একসাথে থার্ড লাইন বলতে পারেন, অ্যাসিড স্টার, অ্যাপ্রিমিলাস্ট অথবা এন্টি-টিএনএফ, এগুলি যদি আমরা রেসিস্ট্যান্ট কেসে আমরা দিয়ে থাকি। ওকে, তাহলে এতটুকু যদি মনে রাখতে পারেন আমার মনে হয় এটা মোটামুটি চলবে। আর বাকিটুকু যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় ওগুলো এখান থেকে আপনারা পড়ে নেবেন। আর কিছু ড্রাগ আমরা যদি দিই এগুলোর কিছু কমন সাইড এফেক্ট আছে। ঠিক আছে, যেমন আপনি যে ফিউমারিক অ্যাসিড যেটা বুঝি,
dimethyl fumarate and the efficacy in psoriasis has been confirmed. Adverse effect flushing diarrhea. এটা flushing diarrhea আর কিছু ড্রাগ আছে বলতে পারবেন? flushing diarrhea করে rheumatologist ইউজ করি colchicine. Okay, lymphopenia এটা করতে পারে. Apremilast is indicated for the moderate to severe disease resistant to the standard measure. এগুলো আমরা আলোচনা করেছি, আমরা এখানে আর না যাই।